সন্তানের পরীক্ষা 10-15 হাজার টাকা দিতে হবে। বাবার কাছে ফোন দেয়, বাবা ফোন ধরে না। একদিন, 2 দিন, কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, রাত্রি বেলা বাবা যখন ঘরে আইছে, জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, স্বামী গো, সন্তান বারবার ফোন দেয়, তুমি কেন ফোনটা ধরো না? ডাক দিয়ে কই, বিবি রে, দিন আনি দিন খাই, নুন আনি পান্তা ফুরাই, কই থেকে তারে 10,000 টাকা দিব? এ বন্ধু, জনম দুঃখিনী মা পাশের ঘরে যাইয়া, ও বাদাম, একটা চুরি, একটা চেন, একটা কানের দুল, এইটা এনে স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো, এইটা বিক্রয় করো, এইটা বিক্রয় করিয়া সন্তানদের টাকা দাও। ডাক দিয়ে কই, বিবি রে, এইটা বিক্রয় করবা কেন? এইটা তো তোমার মা বাবা তোমারে আদর করিয়া দিয়েছে, এইটা যদি তুমি বিক্রয় করো তাইলে আমি তো তোমারে কিনে দিতে পারবো না। মা ডাক দিয়ে কই, স্বামী গো, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমার সন্তান যখন চাকরিজীবী হবে, আমার সন্তানের হাতে যখন আমার আল্লাহ টাকা দিবে, আমার সন্তান এইরকম হাজার হাজার দামি দামি গয়না আমারে কিনে দেবে। ওই মায়ের দোয়া কবুল হয়েছে। রানীনগরের সন্তান আমেরিকায় বাজানি স্টুডেন্ট ভিসা নিয়ে আল্লাহ তাআলা চান্স পাইয়া দিয়েছে। ওই মায়ের দোয়া কবুল করছে। বাইরে ওই মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। আমি জানি না ওই জনম দুঃখিনী মা যে কারণ, ওই বাপ যে কারণ, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এইবারে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা গো, সন্তানের কবরের আযাব যদি মাফ করতে চান, 1 নাম্বার আমল হইল, মা আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন? ডাক দিয়ে কই, হুজুর, জি জি জি, আমি আল্লাহর কোরআন পড়তে জানি। ডাক দিয়ে কই, মা গো, আপনি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, আমার আল্লাহ এই কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায় আপনার সন্তানের কবরে আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এ বাদাম, তাইলে এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআনকে কে কে মহব্বত করেন? 2 হাত উঁচু করে আমার আল্লাহরে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধু